প্রায় ৮ মাস পর আমি তারাপীঠের ব্লগটা এডিট করতে বসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। আমরা জানুয়ারি মাসের মৌনী অমাবস্যাতে এনজিপি থেকে যাত্রা শুরু করেছিলাম। নমস্কার, আমি সুলগ্না, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা রামপুরহাট পৌঁছেছিলাম বিকেল 4টের দিকে। সেখান থেকে আমরা সোজা অটো করে চলে যাই তারাপীঠে। পরের দিন একদম ভোরবেলা পৌঁছে যাই মন্দিরে, কারণ সেই সময়টা একটু ভিড় কম থাকে। তখন ভিড়টা কিছুটা কম থাকার কারণে প্রায় 8:30টার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিড়টা কেমন ছিল, আর মন্দিরটাও আমি দেখাচ্ছি। কিন্তু গর্ভগৃহে যেহেতু মোবাইল ফোন নিষেধ, আমি সেখানে কোনো ভিডিও করতে পারিনি বা ফটো তোলা আমাদের জন্য একেবারে নিষিদ্ধ। চলো, এখান থেকে আমরা সোজা চলে যাব আকালিপুরের পথে। আমি এই সংক্রান্ত ব্যাপারে কিছু বলছি, তোমরা কিভাবে পৌঁছাবে। তারাপীঠ থেকে ডিস্টেন্স প্রায় 25 কিলোমিটারের মতো। আমাদের যেতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা মতন। সেখানে মায়ের কাছে আমরা পুজো দিয়ে আমরা প্রায় দুপুর 1টার দিকে চলে এসেছিলাম, কারণ আমরা মহাভোগের আয়োজন করেছিলাম তারাপীঠে। সেই উদ্দেশ্যেও আমি আসছি এবং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর মায়ের এখানে পুজো দেওয়ার জন্য তোমরা ডালা সামগ্রী সমস্ত পেয়ে যাবে। আকালিপুরের মন্দিরের বাইরের যে চৌকাঠটা, সেটাও আমি দেখাচ্ছি। সেখানে প্রচুর দোকান রয়েছে, আর সেখানে এরকম ফটো ভিডিও তোমরা কিন্তু করতেই পারো, কোনো নিষেধাজ্ঞা নেই। সেই জন্য আমিও করে নিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুরে করেছিলাম মহাভোগের আয়োজন, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছিল মন্দিরের বাইরের সমস্ত দোকান। আর সন্ধ্যায় একেবারে চলে এসেছিলাম মহাশ্মশানে। আর এখানে পুজো চলছিল যেহেতু অমাবস্যা, সেই জন্য। আর এখানে মানুষের আনন্দ দেখে তো মন প্রাণ ভরে যায়। বাকিদের আনন্দ দেখলেই যেন মনের শান্তি। আর মহাশ্মশানে যতবার আসি যেন এখানে শান্তি অনুভব করি। তোমরা কারা কারা মহাশ্মশানে গিয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আমি জানাবো যে কোথায় আমি ঘুরতে যাচ্ছি, এবং সেই সংক্রান্ত ব্লগ কিন্তু অবশ্যই আসবে। চলো, টাটা।